দেখুন, বাংলাদেশের চাঁদাবাজরা বর্তমানে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, সামান্য 100 টাকা চাঁদা না দেওয়ায় দোকান মালিকের বাইকটাই আগুন পুড়িয়ে দিল। প্রিয় দর্শক, এমন একটা দুর্ধর্ষ ঘটনা ঘটে গিয়েছে ময়মনসিংহের এক দোকানদার ভাইয়ের সাথে। তাহলে চলুন এবার সম্পূর্ণ ঘটনা জেনে নেওয়া যাক। তখন প্রায় আনুমানিক সকাল 10টা বাজে। দোকানদার কেবলমাত্র তার দোকানটা খুলে দোকানের ভিতর প্রবেশ করেছে। এমন সময় দেখা গেল দোকানে প্রবেশ করলো 3জন ব্যক্তি। তারা দোকানে প্রবেশ করার পর দোকানদারের কাছে চাঁদা দাবি করছে। কিন্তু দোকানদারের কথা হলো, আমি সবেমাত্র দোকান খুলেছি, এখনো কোনো প্রকার বেচা বিক্রি হয়নি, আপনারা একটু পরে আসুন। তাদের মধ্যে এক প্রকার তর্ক বিতর্ক চলছিল। এমন সময় পাশের দোকান থেকে আরও একজন ব্যক্তি এদিকে এগিয়ে আসেন। তাদের হাত থেকে খাতাটি নিয়ে যখন দেখতে পেলেন চাঁদার জন্য তারা এসেছে, তখন তাদের খাতাটা সেখানে ফেলে দিয়ে তাদেরকে দোকান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বললেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজগুলো দোকানের ভিতর এক প্রকার হট্টগোল শুরু করে দেয়। সরকার পতনের পর থেকে দেশের চাঁদাবাজদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে আমরা সাধারণ মানুষেরা এখন রাস্তায় একা বেরোতেই ভয় পাই। কারণ কখনো কখনো চাঁদাবাজরা তাদের রূপ পাল্টে ছিনতাইকারীতেও পরিণত হয়। দোকানদার যখন দেখতে পেল তার সঙ্গে আরও একজন সহপাঠী রয়েছে, এরপর থেকে ওনার বুকের সাহস বেড়ে যায় এবং তাদের মোকাবেলা করতে শুরু করে। এক পর্যায়ে আমরা দেখতে পাই অন্য দোকান থেকে আসা সেই ব্যক্তিটি তাদেরকে লাথি মেরে দোকান থেকে বের করে দেয়। আসলে এটাই ছিল দোকানদারের সব থেকে বড় ভুল। এদেরকে যদি আপনি সামান্য 100 টাকা চাঁদা দিয়ে যদি এদেরকে বিদায় করে দিত, তাহলে হয়তোবা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হতো। কিন্তু এই চাঁদাবাজগুলো এতটাই উগ্রপন্থীর, তাদেরকে কেন অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা দোকান থেকে পেট্রোল এনে গাড়িটাই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। চাঁদাবাজগুলো যখন বাইকের ওপর পেট্রোল ঢালছে, ততক্ষণে দোকানদার ঘুমিয়ে পড়েছিল। তারা বাইকটির পর পুরো 1 লিটার পেট্রোল ঢাললো। আসলে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে দোকানদারের উপর, তার বাইক সহ দোকানের সমস্ত জিনিস জ্বালিয়ে দেওয়ার তারা পায়তারা করছে। এমন সময় হঠাৎ করে দোকানদারের ঘুম ভাঙলো। তিনি যখন দেখতে পেলেন তার বাইকটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তৎক্ষণাৎ তিনি তাদের কাছে এসে ক্ষমা চাচ্ছেন এবং তাদেরকে বলছেন, তোমরা তোমাদের চাঁদা নিয়ে যাও, তবে আমার বাইকটিকে তোমরা আগুন জ্বালিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা সকলেই মিলে দোকানদারকে মারধর করতে শুরু করলো। এই হচ্ছে আমাদের সমাজের বর্তমান চাঁদাবাজদের ভয়াবহতা। তারা যদি তাদের কাঙ্ক্ষিত চাঁদা না পায়, তাহলে তারা যে কোনো পর্যায়ে যেতে পারে। কেউ যদি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসে, তাহলে তার সাথেও এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। ফলে আমাদের সমাজের প্রতিবাদী লোকগুলো বর্তমানে এক প্রকার নিশ্চুপ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সমাজ সচেতনের উদ্দেশ্যে বানানো হয়েছে। সমাজে এই ধরনের ঘটনা অতীতে ঘটেছে এবং ভবিষ্যতে ঘটতে পারে, এটা ভেবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।